তুরস্কের পৃথিবী বিখ্যাত কবি নাজিম হিকমত, তিনি জেলে বন্দী। এই সময় গ্রামের দেশে তার স্ত্রী এই খবর পেয়ে যান। গ্রামের বাড়ি থেকে স্ত্রী তাকে এই চিঠি পাঠান। জেলখানার চিঠি। প্রিয়তমা আমার, তোমার শেষ চিঠিতে তুমি লিখেছ, মাথা আমার ব্যথায় টনটন করছে, দিশেহারা আমার হৃদয়। তুমি লিখেছ, যদি ওরা তোমাকে ফাঁসি দেয়, তোমাকে যদি হারাই, আমি বাঁচব না। তুমি বেঁচে থাকবে প্রিয়তমা বধূ আমার। আমার স্মৃতি কালো ধোঁয়ার মতো হাওয়ায় মিলিয়ে যাবে। তুমি বেঁচে থাকবে আমার হৃদয়ের ভগিনী। বিংশ শতাব্দীতে মানুষের শোকের আয়ু বড় জোরে 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান শব্দেহ। আমার কাম্য নয় সেই মৃত্যু, কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমসাদ যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখে ওরা বৃথাই খুঁজে ফিরতে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখবো আমার বন্ধুদের, তোমাকে দেখবো আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি। বধূ আমার, মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সম্মান। আমার কাম্য নয় সেই মৃত্যু, কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমসাদ যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখরা বৃথাই খুঁজে ফিরতে হয়। নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে। নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল নক্ষত্রের মতো। এবার জেলখানে একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতো একাগ্র বেঁচে থাকা। কি মধুর, কি আশায় তোমার স্মৃতি। আর আমি শুনতে চাই না তোমার গান। এবার জেলখানে একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা। প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমসাদ যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখবো তোমাকে, আমার সঙ্গে কবরে যাবে শুধু আমার এক অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি। চোখ তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন তোমাকে আমি লিখতে গেলাম, ওরা আমাকে ফাঁসি দিতে চায়। জল্লাদের লোমসাদ যদি আমার গলায় ফাঁসির দড়ি পরায়, নাজিমের নীল চোখরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। এবার জেলখানায় একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা। কি মধুর, কি রঙিন আশায় তোমার স্মৃতি। নত জানু হয়ে আমি চেয়ে আছি মাটির দিকে, উজ্জ্বল নীল ফুলের মঞ্জরিত শাখার মতো আমি তাকিয়ে। তুমি জানো মধুমাস, আমি আকাশ, আমি তোমাকে দেখছি প্রিয়তমা। আমি আছি মানুষের মাঝখানে, ভালোবাসি আমি মানুষকে, ভালোবাসি আন্দোলন, ভালোবাসি চিন্তা করতে। আমার সংগ্রামকে আমি ভালোবাসি। আমার সংগ্রামের অন্তঃস্থলে মানুষের আসনে তুমি আসীন প্রিয়তমা আমার। আমি তোমাকে ভালোবাসি। রাত এখন 9টা, ঘন্টা বেজে গেছে গুনতিতে। সেলের দরজা তারা বন্ধ হবে এখনই। এবার জেলখানে একটু বেশি দিন কাটলো, 8টা বছর। বেঁচে থাকায় অনেক আশা প্রিয়তমা, তোমাকে ভালোবাসার মতোই একাগ্র বেঁচে থাকা। কাল রাত্রে তোমাকে আমি স্বপ্ন দেখলাম, মাথা উঁচু করে, ধূসর চোখ তুলে তুমি আছো আমার দিকে তাকিয়ে।
তোমার আদ্রষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আশা ভঙ্গে অভিশাপ নিয়ে জেগে রইলাম, ঘুমিয়ে পড়েছিলাম বইতে মুখ রেখে। এতগুলো কণ্ঠস্বরের মধ্যে কই তোমার স্বরও কি আমি শুনতে পাইনি? কৃষ্ণপক্ষ রাত্রে কোথাও আনন্দ সংবাদের মতো ঘড়ির টিকটিক আওয়াজ, বাতাসে গুনগুন করছে মহাকাল। আমার ক্যানারির লাল খাঁচায় গানের একটি কলি, লাঙল চষা ভুইতে মাটির বুক ফুড়ে উদ্গত অঙ্কুরের দুরন্ত কলরব। আর এক মহিমান্বিত জনতার বজ্র কণ্ঠে উচ্চারিত ন্যায্য অধিকার। তোমার আদ্রষ্ঠাধর কম্পমান, কিন্তু তোমার কণ্ঠস্বর শুনতে পেলাম না। আমি জেলে যাবার পর আগের চেয়ে অনেক উজ্জ্বল হয়েছে দিন। আমি জেলে যাবার পর 10 বার সূর্যকে প্রদক্ষিণ করেছে পৃথিবী। আমি জেলে যাওয়ার পর যে সন্তানরা জননীর গর্ভে ছিল, আজ তারা 10 বছরের বালক। আমার জেলখানায় কাটানো 10টা বছর যা লিখেছি শুধু তাদেরই জন্য যারা মাটির পিঁপড়ের মতো, আকাশে পাখির মতো, সমুদ্রের মাছের মতো অগণিত, যারা ভীরু, যারা বীর, যারা নিরক্ষর, যারা শিক্ষিত, যারা শিশুর মতো সরল, যারা ধ্বংস করে, যারা সৃষ্টি করে, কেবল তাদেরই জীবন বৃত্তান্ত মুখর আমার গানে। ধরো, আমার জেলখানায় কাটানো 10টা বছর শুধুমাত্র তাদেরই জন্য। আমার জেলখানায় কাটানো 10টা বছর শুধুমাত্র কথার কথা।